জানো তো, কাউকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে তার কাছে নিজেকে সস্তা বানিয়ে ফেলতে নেই। নিজেরও তো একটা মূল্যবোধ আছে, সেই মূল্যবোধটাকে ধরে রাখতে গেলে কিছু কিছু সময় আমাদের কঠোর হতে হয়। কেন কি বলো তো, অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদাটা কিন্তু সবাই রাখতে জানে না। যাকে একটা কুয়াশা মাখা খুব সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তারাও আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো তো, আজকে ঘুম ভেঙেছিল মোটামুটি 5:30 নাগাদ, তবে উঠিনি। আমি উঠেছি মোটামুটি 6:30টার সময়, আর বাইরে বেরিয়ে দেখি কি পরিমাণ যে কুয়াশা পড়েছে, কিছুই যেন দেখা যাচ্ছে না। যাকে আমি আজকে কি করেছিলাম, বাসি কাজকর্ম সকালে সেরে নিয়েছিলাম, অফ ক্যামেরাতে আর কি। তারপর একটা হাঁড়িতে কি বসিয়ে দিয়েছি জানো, একটা হাঁড়িতে একটু জিরে আর একটু জোয়ান ফোটাতে বসেছি। সেই জলটাই আজকে সারাদিন খাবো। কেন কি জানো, প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। একে তো আমার গল ব্লাডারে অপারেশন, কোনো কিছু খেলে শ্যুট করে না, তাতে করে এখন শীতের সময় পেটের সমস্যাটা যেন আরও বেশি বাড়ছে, আর সেই সাথে সাথে পিঠেও ব্যথা করছে। আমার যখন গল ব্লাডারে পাথর হয়েছিল তখন আমি বুঝতে পারতাম না যে কী কারণে আমার পিঠে ব্যথা করে। হঠাৎ একদিন এত বিশ্রী অবস্থা হয়েছিল, মানুষে ভেবেছিল আমি হয়তো মরেই যাব যন্ত্রণাতে। তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর গল ব্লাডারে স্টোন ধরা পড়েছিল। তারপরে তো অপারেশন করা হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত না ওই পিঠে শিশিরানি ভাবটা রয়েছে। আর শীতকালে সেগুলো একটু বেশিই হয়, হজম কম হয়, জল কম খাওয়া হয়, সেই কারণেই। এই জলটা আমি তৈরি করলাম, সেই জলটা কিন্তু গ্যাস অম্বল কমাতে অনেকটা সাহায্য করবে। জলটা কিন্তু একার জন্য তৈরি করিনি, গতকালকে আমার বর বাড়ি এসেছে রাত্রে, সে আর আমি দুজন মিলে এটাকে আজকে সারাদিনে খাবো। ঈষৎ উষ্ণ জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে তারপর খেয়ে নেব। এখানে 2 কাপ চা করে নিলাম। বাড়িতে মিস্ত্রি আছে, তার জন্য 1 কাপ, আর আমার জন্য 1 কাপ। এখান থেকে আলাদা একটা প্লেটে করে তার জন্য তুলে রাখবো, বাদবাকিটা আমিও ঘরে নিয়ে যাব। এখনও বর আর আমার ছেলে ঘুমোচ্ছে, সেই সুযোগে আমি ভেবেছি তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে নিই। আজকে রান্নার চাপ খুব একটা বেশি নেই, তবে আজকে একটা জায়গায় যেতে হবে, সে কারণে কাজগুলো ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি। তোমাদের দাদা ভাই মানে আমার বরের শরীরটা বেশি একটা ভালো নেই, ডক্টরের কাছে সকালবেলাতেই নাম লিখিয়ে দিয়েছি। আজকে আমরা দুপুরের পরে সেখানেই যাব আর কি, ডাক্তারের কাছে। ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হয়ে যাবে, আর তারপর এসে আবার রান্নাবান্না করতে হবে। তো এখন ভাবছি যে হালকা পাতলা কোনো কিছু করব, একটাই সবজি করব। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে একেবারেই বেরিয়ে পড়ব। এখানে একটু আলু কেটে নিচ্ছি, আর তার সাথে একটু গাজর কেটে নিচ্ছি। আগের দিনকে একটা দেওরকে দিয়ে বাজার করিয়েছিলাম, খুব বেশি সবজি যে লাগতো তা নয়, তবে মোটামুটি মটরশুঁটি, গাজর, আলু, তারপর পেঁয়াজ কলি, তার সাথে লঙ্কা, পেঁয়াজ, এই সমস্ত কিছুই আনা হয়েছে। সেগুলো এখনও পর্যন্ত প্যাকেটেই রয়েছে, তাকে এখনও ফ্রিজে ভরতে পারিনি। কয়েকটা দিন না কাজের প্রচণ্ড চাপ যাচ্ছে, সেই জন্য না সব কাজ একা হাতে গুছিয়ে করা সম্ভব হচ্ছে না। যাকে এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। অন্যান্য দিন চালগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখি, তবে আজকে আর আমার খেয়াল ছিল না। আগের দিন একটা দিদিভাই কিংবা বোন আমাকে কমেন্ট করেছিল যে তুমি রান্না করার কতক্ষণ আগে চাল ভিজিয়ে রাখো। মোটামুটি আমি চেষ্টা করি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে, কোনো দিন 1 ঘন্টা ধরেও ভিজিয়ে রাখি, তাতে আমার ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বিশ্বাস করো। যাই হোক, ওদিকে আমি কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়েছি। একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে গাজরের তরকারিটা আমি রান্না চাপিয়ে তারপর সোজা এলাম এ ঘরে। এখন বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কেন কি বাসি বিছানা তো অনেক আগেই তোলা হয়ে গেছিলো, কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে গুছিয়ে উঠতে পারিনি, সেটাকে এখন গুছিয়ে নেব। আর আজকে না, কালকে রাত্রে কটা কম্বল বার করতে হয়েছিল জানো, এই সমস্ত পাতলা পাতলা কম্বলগুলো নিয়ে মোটামুটি 4টে কম্বল বার করতে হয়েছিল। প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, ভাবতেই পারিনি যে এই পৌষ মাসের শেষের দিকে এতটা পরিমাণে শীত দেবে। আর যে দেখছো গতকালের নাইটিগুলো, ওগুলো আধ ভেজাই হয়ে রয়েছিল, সেই জন্যই সাইডে মেলে দিয়েছি আর কি। আর এগুলো এরপর বাইরে বার করে নিয়ে যাব, হালকা পাতলা রোদ উঠেছে, সেই রোদেই কিন্তু মেলে দেব। বলতে ভুল করেছি, হালকা পাতলা রোদ নয়, আজকে মোটামুটি বেশ ভালোই রোদ উঠেছে। যে পরিমাণে কুয়াশা দিয়েছিল, ভেবেছিলাম আজকে হয়তো সেরকম রোদের দেখা আর পাওয়া যাবে না, তবে না গো, ভুল ভেবেছিলাম, বেশ ভালোই উঠেছে রোদ।
আর এদিকে দেখো আমি যখন কাজ করতে আসি আমার সোনা কিন্তু বারবার আমাকে ডিস্টার্বই করে। তবে মাঝে মাঝে ভীষণ রাগ হয় আমার ছেলের উপরে, কেন জানো, এতটা পরিমাণ দুষ্টুমি করে। সব সময় তো আর মেজাজ ভালো থাকে না। আর দেখি কি, যখন আমার রাগ হয় কিংবা যখন একটু কাজের চাপ বেশি থাকে তখনই ওর দুষ্টুমি করার প্রবণতাটা আরও বাড়ে। আর তখনই গিয়ে ছট করে আমার মাথাটা গরম হয়ে যায়। যাকে গল্প করতে করতে আমার বরকে কিন্তু আমি খাবার দিয়েও দিয়েছি। এ পর্যায়ে ঝটপট করে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব, আর তারপর স্নান করে সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো ভাবছি। এখানে আজকে অনেক কটা বাসনকোসনই বার করেছি, কেন কি অন্য সময় কি করি, রান্নার ফাঁকে ফাঁকে বেশ কিছু বাসনকোসন থাকে, সেগুলোকে একটা দুটো করে ধুয়ে রাখি। তবে আজকে আর তা করতে পারিনি। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে টান পাড়াপাড়ি করে কাজ করা, ও ঘর থেকে এ ঘরে আসা, আবার সমস্ত জিনিসপত্র কলের পরে নিয়ে আসা, ধোয়া পাকলানো, এতে করে অনেকটা সময় আমাদের নষ্ট হয়। যদি বা সেরকম সিস্টেম থাকতো যে রান্নাঘরের কাছেই জলের ব্যবস্থা করা আছে, রান্না করতে করতে সাথে সাথে সেখানেই সেগুলোকে ধুয়ে ফেলা যাবে, তাহলে না কাজটা অনেক তাড়াতাড়ি হতো আর আমাদের সময়টাও বাঁচতো। তবে যেহেতু গ্রাম সাইডে বাড়ি আর সেরকম কোনো সিস্টেমও নেই, তাই এভাবেই কষ্ট করে কিন্তু কাজগুলো করতেই হয়। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছো। এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আমার মাসকাবারি বাজারগুলো কিভাবে করি, আর এই বাজারের থেকে কিভাবে সঞ্চয় বা করি, যে ক্ষেত্রে আমার প্রত্যেকটা মাসে এই সমস্ত মুদিখানার বাজারগুলো কমতি পড়ে না, আর কি অভাব আসে না বলতে পারো। যাকে দেখো, আমারও একটা লিস্ট করা থাকে জানো তো, যে কী কী লাগবে কী কী লাগবে না। তবে যে জিনিসগুলো আমার ঘরে থাকে আমি কখনোই সেই জিনিসের একটা লিস্ট তৈরি করি না। আমি যথাসম্ভব চেষ্টা করি যে প্রত্যেক মাসে কিছু না কিছু অন্তত বাঁচিয়ে রাখার, আর তার পরের মাসে অন্তত কিছু না কিছু একটু কম বাজার করা। তাতে করে কি হয়, আমার এক্সট্রা টাকাটা লাগে না, আবার ঘরে জিনিসগুলো নষ্টও হয় না। যখন ফুরিয়ে যাবে তখন ঠিক আবার আনার ব্যবস্থা হয়ে যাবে। তবে একসাথে বাজার করে তো কোনো লাভ নেই। এই যে যেমন ডাল টালগুলো দেখছো, এর আগে যেমন আমি 1 কেজি করে বাজার করতাম, বর্তমানে যেহেতু আমরা একা, সেই জন্য 500 করে আনিয়েছি। এতে করে এই ডালগুলো আমাদের কিন্তু অনেক দিনই চলে যাবে। সত্যি কথা বলতে কি জানো তো, মুদিখানা বাজার যদি একটা লিস্ট করে নেওয়া হয়, তারপর একত্রে অনেকগুলো বাজার একসাথে করা হয়, দামটা একটু হলেও কম হয়, আর জিনিসগুলো কিন্তু গুছিয়েও আমরা নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে বারে বারে আমাদের দোকানে দৌড়ানোরও কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। এখানে দেখো, চানাচুর থেকে শুরু করে কাবলি ছোলা আছে, চিনি আছে, ছোলার ডাল আছে, মটরের ডাল আছে, সেই সাথে লঙ্কা গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চা থেকে শুরু করে টমেটো সস, এই যে বিস্কুট, ছেলের খাবার, সমস্ত কিছুই আমি একটা লিস্ট করে দিয়েছিলাম। মোটামুটি 1000 টাকার কমেও কিন্তু এই বাজারগুলো আমার হয়ে গেছে। আর এক্ষেত্রে আরও একটা হিসেব আমি করে রাখি, কিছু কসমেটিক্সের বাজারও আমি মাসের শেষে বলবো না, যখন ফুরিয়ে যায় একত্রেই নিয়ে চলে আসি। যেগুলো দরকার হয় সেগুলোই নিয়ে আসি। আমি কখনো দরকারের বাইরে কোনো জিনিস কিন্তু কিনতে পছন্দ করি না। যেটা সাংসারিক ক্ষেত্রে আমার লাগবে সেটাকেই আমি নিয়ে আসতে বেশি পছন্দ করি। এখানে দেখো, ইজি নিয়ে আসা হয়েছে, সেই সাথে নিয়ে আসা হয়েছে 3 রকম বিস্কুট, একটা সোনার জন্য আর 2 প্যাকেট আমাদের জন্য। তবে যেহেতু আমি বাজারে যাইনি, একটা লিস্ট করে দিয়েছিলাম, আমার বর না একটা জিনিস একটু কম নিয়ে চলে এসেছে। একটা সাবান বাটি বড় আনতে বলেছিলাম, সেটা ছোট নিয়ে এসেছে। একটা বড় সাবান বাটি নিলে কি হয়, সাবান বাটিটা মোটামুটি 3 থেকে 4 মাস যায়। তবে এই যে ছোট্ট বাটিগুলো নিয়ে আসলে কি হয়, সাবান বাটিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই যে দেখো, আমাদের নাজিরপুরে একটা দোকান আছে কসমেটিক্সের, যেখানে কিনা সমস্ত জিনিস একদম পাইকারি দামেই সেল হয়, মোটামুটি 20% ডিসকাউন্টে তো পাওয়াই যায়। সেখানে গিয়েছিলাম, সেখান থেকে একটা বডি অয়েল নিয়েছি। আর এই যে বডি অয়েলটাতে মোটামুটি 40 টাকা আমাকে ছাড় দিয়েছে। তার সাথে সাথে সৌমিসের কিছু প্রোডাক্ট আমি ইউজ করি, সেই প্রোডাক্টগুলোও কিন্তু মোটামুটি 20%-এর কাছাকাছি আমি ডিসকাউন্ট পেয়েছি। যেগুলো যদি আমাদের এখানকার থেকে কিনতাম তাহলে হয়তো 5% কি 7% ডিসকাউন্টই দিত। সেক্ষেত্রে আমার কিন্তু ওখানে কিছু না কিছু হলেও টাকা সেভিংস হয়েছে। আর এবার কসমেটিক্সের ক্ষেত্রে আমার বাড়তি পাওনা হচ্ছে 2 নেল পলিশ, যেটা তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে দিয়েছে। তাহলে ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছে জানি না, কিন্তু যারা যারা এখনও
পর্যন্ত লাইক দাওনি, প্লিজ একটা লাইক করে দিও। আর নেল পালিশের কালার দুটো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।